বেগম সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক, সমাজকর্মী এবং নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি সাহিত্য সংস্কারে এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাকে নারী জাগরণের আন্দোলনের পথিকৃৎ হিসেবেও ধরা হয়। 1911 সালে বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে কবিতা লিখে কবিতা, গল্প, প্রবন্ধ এবং সমাজ সংস্করণে দারুণ ভূমিকা রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার পক্ষে দৃঢ় অবস্থান পালন করেন এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। তিনি দীর্ঘদিন মহিলা পরিষদের সভাপতি ছিলেন। তার গল্প সাঝের মায়া এটা সর্বক্ষেত্রে খুব সমাদৃত। তো আমাদের নারীরা লেখালেখি বলেন, মুক্তিযুদ্ধের সময় বলেন বা বিভিন্ন ক্ষেত্রে তাদের পদচারণা অসামান্য। তেমনি আজকে যে নারী, আজকে যিনি অতিথি আমাদের এখানে এসেছেন, তিনি হচ্ছেন মান্নুন আক্তার নাবিহা, একজন ইয়াং এনার্জেটিক একজন নারী। তিনি এসেছেন তার গল্প বলতে। আমরা তার সমস্ত জানা অজানা তথ্য জানবো। আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্পে আমি আমন্ত্রণ জানাচ্ছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন খুব সুন্দর এনার্জেটিক, একদম ইয়াং, একদম ফ্রেশ নারী মান্নুন আক্তার নাবিহা। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু, আমি তো আমার মতো করে একটু বললাম, আপনি আপনার নাম এবং কি নিয়ে কাজ করছেন একটু বলবেন? আমার নাম মান্নুন আক্তার নাবিহা। আমি সিএসসি ডিপার্টমেন্টে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। আর আমি বর্তমানে আপনার অঙ্গনাবালা আমার একটা পেজ আছে, সেখানে আমরা হ্যান্ডমেড জুয়েলারি বানাই। আমি এবং আমার ফ্রেন্ড, আমরা দুজন মিলে আর কি পেজটা রান করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছোটবেলায় আসলে ওরকমই হয়, একটু ইয়াং বয়স, মানে বন্ধুদের নিয়ে আসলে কাজ করা হয় বেশি। কারণ একজন দুজন থাকলে হয় কি একটু ভালো হয়, কাজের মানটাও ভালো হয় এবং মানে আপনার এসব কাজ উদ্যোগে ও সহযোগিতা মেলে। জি জি। আচ্ছা আপু, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম মুগদাতে, ঢাকার মধ্যে। আমার বেড়ে ওঠা ঢাকাতেই আমার জন্ম। আমার সবকিছু ফুল ফ্যামিলি আমরা ঢাকাতেই থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন থেকে মনে হলো যে আমি হচ্ছে বাবার নামে পরিচিত হব, আমার নিজের নামে সবাই চিনবে, এরকম কখন মনে হলো? আমার আব্বু ছোটবেলা থেকেই বলে যে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক দুইজনকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া উচিত। বাবার পরিচয়ের আগে নিজের পরিচয়টা হওয়া উচিত। তো ছোটবেলা থেকে আব্বুর এনকারেজ আছে, আম্মু, ভাইয়া সবাই ছোটবেলা থেকে এইভাবে বড় করছে যে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তখন থেকে আর কি এটা চমৎকার। তার মানে হচ্ছে মান্নুন আপুর বাবা ছোটবেলা থেকে শিখিয়েছেন যে তোমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, তোমাকে সে নামে পরিচিত হতে হবে এবং নিজেকে স্বাবলম্বী হতে হবে। চমৎকার। এরকম ঘরে ঘরে এরকম বাবা মা আসলে অনেক বেশি দরকার। আচ্ছা, আপনারা হচ্ছে যে উদ্যোগটা আপনার বললেন, কি পেজটার নাম? অঙ্গনাবালা। অঙ্গনাবালা। এই অঙ্গনাবালাতে আসলে কি কি আমরা পাবো? যদি অঙ্গনাবালাতে আমরা যাই তাহলে কি কি দেখতে পাবো আমরা? আপনার হ্যান্ডমেড জুয়েলারি, চুড়ি, আংটি, রিং, তারপর বেসলাইট, কানের দুল, যে কোনো ধরনের জুয়েলারি আইটেমগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল। আর সবকিছুই হ্যান্ডমেড, আমরা নিজেরা যত্ন সহকারে সব জিনিস বানাই। চমৎকার। হ্যান্ডমেড আপনারা আসলে কি কি দিয়ে তৈরি করেন এগুলো? আমরা অনেক কিছু কাপড়ে থাকে, কিছু কুন্দনে থাকে, তারপর আপনার কিছু জুয়েলারি বেস, সিলভার বেস, বিভিন্ন সব ধরনের থাকে, যখনকার ট্রেন্ডে যেটা। চমৎকার। আপু, আপনারা কি ওই যে হলুদের জন্য যে ফুলের গহনা করে, এগুলো কি করেন? ওইগুলি অর্ডার আসলে তাহলে করা যায়, মানে ওইগুলি তো খুব রেয়ার কেসে সবাই অর্ডার করে, তো ওইগুলি অর্ডার পেলে তারপর আমরা কাস্টমাইজ করে দিই। আদারওয়াইজ আমরা কুন্দন টাইপের, তারপর হ্যান্ডমেডের যে চুড়ি, জুয়েলারি টাইপের জিনিস, কানের দুল, ওই জিনিসগুলো আমরা বেশি রাখি পেজে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, এগুলো শেখার জন্য আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? আমি আর আমার ফ্রেন্ড দুইজনই আমরা একটা আপুর কাছ থেকে শিখেছি। ওনার একটা ইনস্টিটিউট, একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে উনি আমাদেরকে শিখিয়েছেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, আপনার কি মনে হয় যে ধরেন আমি হয়তো জানি, অনেকে থাকে না যে বাই বর্ন হচ্ছে কিছু গুণ থাকে, বা ইউটিউব দেখে বা অনেক সময় টিভিতে দেখে বা কারো কথা শুনে নিজে নিজে তৈরি করতে পারে, তো তাদের জন্য আপনার কি মনে হয় যে আরো একটু শেখার জন্য, তাদের কাজকে আরো পলিশ করার জন্য শেখাটা কি জরুরি? শিক্ষা, প্রত্যেকটা প্রশিক্ষণ তো প্রত্যেকটা জিনিসের উপরে একটা প্রলেপ দেয়। শিক্ষা আপনার তো জ্ঞান নিজের উপর, আপনি প্রশিক্ষণ নিয়ে সেটা যত বেশি প্র্যাকটিস করবেন, জিনিসটা তত বেশি সুন্দর এবং তত বেশি মাধুর্যের সাথে ফুটে উঠবে। তো
তো যদি প্রশিক্ষণ নেয় তাহলে তার জ্ঞানের ভান্ডার আরো বৃদ্ধি পাবে। চমৎকার বলেছেন। দর্শক, আমি একটু বলবো যে আপনারা হয়তো যে কেউ যে কোনো বিষয়ে পারদর্শী হতেই পারেন। আমরা অবশ্যই অনেকে অনেক রান্নায় খুব ভালো, আমরা হয়তো বুননে ভালো, আমরা অনেকেই অনেক কিছুতে ভালো। তো তারপরেও আমার মনে হয় যে যদি একটু প্রশিক্ষণ নিয়ে নেন, আপনার হচ্ছে মেধাকে আর একটু ঝালাই করেন, আপনার স্কিলটাকে আরো ডেভেলপমেন্ট করেন, তাহলে আমার মনে হয় যে কোনো কাজে আপনার আর বাধা আসবে না, আপনি খুব সুন্দর সহজভাবে করে নিতে পারবেন। আপু, এবার একটু জানতে চাই যে আপনারা যখন শুরু করেছেন আপনাদের আসলে মূলধন কেমন ছিল? আমরা দুজনই স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টিউশনি করতাম, তো টিউশনির টাকা জমিয়ে আমরা জাস্ট প্রথম স্টার্ট করি। আচ্ছা, আচ্ছা। ইনিশিয়াল অবস্থায় আমরা মাত্র 500 টাকা দিয়ে স্টার্ট করেছিলাম। চমৎকার চমৎকার, অনেক ভালো লাগলো। এরকম ছোট ছোট এনার্জেটিক এরকম স্টুডেন্ট মানুষগুলো, তারা কিন্তু দেখেন কারো বোঝা হতে যাচ্ছে না। তারা জানে যে আমার বাবা মা আমাদের পড়ালেখা করাচ্ছে, পাশাপাশি আমাদের অনেক হাত খরচ থাকে, তারা সেই হাত খরচের টাকাটা টিউশনি করে এবং হচ্ছে এই ধরনের ছোটোখাটো বিজনেস শুরু করেছে, তারা শুরু করেছে এবং সেটা দিয়ে তারা ইনশাল্লাহ অনেক দূর যাবে। কিন্তু তারা কিন্তু নিজেদের খরচ নিজেরাই বহন করছে, ব্যাপারটা কিন্তু অনেক চমকপ্রদ। আপনারা যারা আছেন আপনারা ভাবছেন যে আমরা মূলধনের অভাবে কাজ করতে পারছি না, আমরা তো জানি না, আমাদের তো টাকা নেই। আমি হয়তো জানি বাট আমার কাছে মূলধন নেই। কিন্তু এই যে এই মান্নুন আপু, ওনার কাছ থেকে কিন্তু শেখার আছে অনেক কিছু। তারা কিন্তু মাত্র 500 টাকা নিয়ে দুই বন্ধু শুরু করেছেন এবং সেখান থেকে তাদের যাত্রা শুরু। আজকে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছেছেন যেখান থেকে তাদের সবাই চেনে এবং তাদের মাশাআল্লাহ ভালো সেল হয়। আপু, এবার একটু বলবেন যে আপনাদের মানে আমাদের সমাজে তো আসলে দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে অনেক প্রতিবন্ধকতা। তো আপনাদের আসলে কি প্রতিবন্ধকতা ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আমরা মূলত আমাদের ফ্যামিলি খুবই সাপোর্টিভ ছিল। আচ্ছা, আমার ফ্যামিলিও ওর ফ্যামিলিও। চমৎকার। তো আমাদের দুইজনেরই দেখা যাচ্ছে আমাদের বড় ভাই বোন, তারপর আব্বা আম্মা দুইজন সবাই খুব বেশি সাপোর্ট করেছে, ফ্রেন্ড সার্কেলও। প্রতিবন্ধকতা যদি বলি সেই ক্ষেত্রে হয়তো বা টিউশনি করে টাইম ম্যানেজমেন্টের প্রতিবন্ধকতা ছিল, যে ভার্সিটি ছিল, ক্লাস ছিল, তারপরে পড়ানো থাকতো, সবকিছু মিলে ওই টাইম ম্যানেজমেন্ট একটু যা প্রতিবন্ধকতা ছিল। বাট দুজনের কমিউনিকেশন স্কিল অনেক ভালো ছিল, দুইজন একজন একজনকে বুঝতাম, তো একজন অ্যাবসেন্ট থাকা আরেকজন ওটাকে রিকভার করে দিত। আচ্ছা আচ্ছা, বেশি খুব একটা প্রবলেম হয়নি। চমৎকার। দুজন থাকলে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে, কিন্তু আপুদের ক্ষেত্রে সুবিধাটাই দেখছি, কারণ তাদের বোঝাপড়াটা অনেক ভালো। এবং আপনারা যারা হচ্ছে ভাবছেন পার্টনার নিয়ে কোনো উদ্যোগ করবেন, আমার মনে হয় যদি আপনাদের বোঝাপড়া ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, আপনারা যদি দুজন দুজনকে বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় যে জয়েন্টে কোনো উদ্যোগ নিলে সেটা সফলতা আসবে। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনাদের মানে এই উদ্যোগ নেওয়ার পেছনে থাকে না যে একজন সফল পুরুষের পেছনে একজন সফল নারীর হাত, বা মানে কারো না কারো অনুপ্রেরণা উৎসাহ থাকে। আপনাদের জীবনে কার উৎসাহ বা অনুপ্রেরণা ছিল? সত্যি বলতে আমরা দুজন খুবই হঠাৎ করে প্ল্যানটা করি যে চল আমরা দুজন করি। ওইভাবে খুব বেশি ইন্সপায়ার কেউ ছিল না, বাট হ্যাঁ করার পরে আমার আব্বু, আমাদের দুইজনেরই ফ্যামিলি খুব বেশি আমাদের উৎসাহ দিয়েছে যে না তোমরা করো, জিনিসটাকে আগায় নিয়ে যাও, যেহেতু শুরু করছো, হোক লস বা লাভ হোক, তোমরা জিনিসটাকে আগায় নিয়ে যাও। এই উৎসাহ দেওয়ার কারণে হয়তো বা আমরা জিনিসটাকে আগে অফ করে দিতাম, জিনিসটা আমরা এখন অফ করে এটা আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রত্যেকটা নারীর আসলে হচ্ছে সলভেন্সিটা আসলে তাদের জন্য কতটা জরুরি? শুধু নারী না, আমার মনে হয় নারী পুরুষ উভয়েরই এটা দরকার। নিজেরটা নিজের থাকা খুবই বড় একটা বিষয়, সেটা যে কোনো মানুষই হোক। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছে যে আসলে সলভেন্সি আসলে সবার জীবনেই দরকার। আপু, একটু বলবেন যে আপনি কি কখনো মেলা করেছেন? জি। আচ্ছা, মেলা করাটা কতখানি জরুরি মনে করেন? মেলা করাটা, আপনি যদি আপনার সময় থাকে, আপনি যদি ধৈর্য থাকে, তাহলে আপনার মেলা করাটা আচ্ছা। আর যদি আপনার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয় সেক্ষেত্রে পেজের উপরে ফোকাস করাটা ভালো। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনাদের পেজ থেকে একটু জানতে চাই যে পেজ থেকে আপনাদের সেল কেমন হয়? আলহামদুলিল্লাহ আসে মোটামুটি ভালোই। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই, ধরেন আপনাদের পেজটা হয়তো এখনো ছোট বা আপনারা এখনো অতদিন হয়নি, তো আপনার কি মনে হয় যে এটা যদি এস্টাবলিশ হয়ে যায়, এটা করে একটা সংসার চালানো যাবে এরকম কি মনে হয়? এটা আল্লাহর হাতে, আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যদি ভালো করে করে এবং প্রতিদিন যদি সেলটা আসে, তারা যদি বড় বড় জায়গা থেকে অর্ডার পায়, যেহেতু হ্যান্ডমেড অনেক ক্ষেত্রে কেউ কেউ হচ্ছে বিয়ের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানে, গ্রামীণ অনুষ্ঠানে বা ট্র্যাডিশনাল কিছু অনুষ্ঠানে তাদের যদি এরকম বড় বড় অর্ডার পায়, তাহলে অবশ্যই তাদের জন্য সম্ভব।
আচ্ছা আপু একটু বলি যে মেলাটা হচ্ছে মানে আপনার কি মনে হয় না যে মেলাতে খুব শর্ট টাইমে অনেক মানুষের সঙ্গে মানে নেটওয়ার্কিং এর একটা ব্যাপার থাকে বা আপনার পণ্য সরাসরি আপনি দেখাতে পারছেন যেটা অনলাইনে সম্ভব না, তো সেক্ষেত্রে আপনি মেলাটাকে কি প্রেফার করেন নাকি? আমি পার্সোনালি মেলাটাকে প্রেফার করি, আচ্ছা, আচ্ছা। কারণ এটাতে হয় কি আপনার ডেলিভারি দেওয়ার জন্য একটা প্রবলেম থাকে, যে টেনশন থাকে যে ডেলিভারিটা ঠিকমতো যাবে কিনা, প্রোডাক্টটা আচ্ছা। নষ্ট হয়ে যাবে কিনা। কিন্তু মেলাতে আপনার কাস্টমার নিজে আসে, সে দেখে, নিজের পছন্দে বেছে নিতে পারে, আর তাদের সাথে কমিউনিকেটও করা যায়। যতটা ইজি ভাবে আমরা পেজে মেসেজ করে বা রেকর্ড ভয়েস দিয়ে আমরা ওইভাবে কমিউনিকেট করতে পারি না, সামনাসামনি বসে খুব সুন্দরভাবে কথা বলা যায়, আচ্ছা, তাদেরকে আচ্ছা। জিনিসটাকে আরো ফুটিয়ে তোলা যায় যে আমার জিনিসের এই আচ্ছা, আচ্ছা। বৈশিষ্ট্য। তো আমি পার্সোনালি প্রেফার করি যে মেলাটা চমৎকার। আর মেলাতে হচ্ছে আপনার ব্র্যান্ডিংও হয়, কারণ কম সময়ে আপনি হচ্ছে আপনার পণ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারছেন ইজিলি, খুব ভালো। আচ্ছা আপু এবার একটু বলবেন যে আপনি যখন শুরু করেন, হ্যাঁ, তো শুরু করার সময় যে থাকে না যে আপনি হয়তো একটা ডিজাইন পছন্দ করেছেন, আপনার বন্ধু হয়তো আর একটা, তো এরকম কনফ্লিক্ট কি কখনো হয়েছে? না, আমরা যখন শুরু করি আমরা দুইজনই পণ্য ভাগাভাগি করে নিই। আচ্ছা, আচ্ছা। তুই এই কয়টা বানা, আমি এই কয়টা বানাই। তো ওই আচ্ছা, আচ্ছা। হিসাবে ও ওর মন মতো করে বানাতো, আমি আমার মন মতো করে বানাতাম। তাহলে আমরা যখন প্রমোট করতাম দুইটাকে একসাথে করতাম। আচ্ছা আচ্ছা, এখনো কি ওইভাবে চলছে? জি, এখন এভাবে চলে। আচ্ছা ওনাকে কি কি দিয়েছেন আর আপনার ভাগে কি কি রেখেছেন? আমরা যাই কিনি সেম পরিমাণে কিনি। ওর দোকানে যাওয়ার পর ওর যে জিনিসগুলি ভালো লাগে, ওর মাথায় যে আইডিয়া থাকে যে আমি এইভাবে জিনিসটা বানাবো, ওইভাবে জিনিস কিনে। আর আমার ব্রেনে যে আইডিয়া থাকে যে আমি এইভাবে বানাবো, আমি ওইভাবে জিনিস কিনি। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় হয় না যে থাকে না যে তুমি এটা কিনছো তোমারটা চলবে না, এরকম কি হয় আপনাদের কখনো? না, আমরা আসলে অনেক আগের থেকে ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড, তো আচ্ছা। ওইসব প্রবলেম আমাদের মধ্যে আচ্ছা, থেকে আচ্ছা। একদমই হয় না। আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে যে আপনাদের পেজটা ক্রিয়েট করার পরে অঙ্গনা বালা এটা যখন হলো, তো এখানে ধরেন আপনার পোস্ট করলেন ছবি, এখন কারটা আসলে বেশি বিক্রি হয়, এরকম কি কোনো কিছু আছে যে আপনারটা বেশি বিক্রি হচ্ছে বা ওনারটা বেশি বিক্রি হচ্ছে? আমরা কখন এভাবে অ্যানালাইসিস করি না। আচ্ছা। খুবই ভালো, এগুলো করা আসলে উচিত না, কিন্তু অনেকে হয়তো থাকে যে আমারটাই দেখেছো, আমারটাই ভালো যাচ্ছে, আমারটাই বেশি, থাকে না একটা জাহির করা। যখন ওর প্রোডাক্টস খুব ভালো হয় তখন আমি ওকে উৎসাহ দিই, তুই এরকম আরো বানা। আমারটা যখন ভালো হয় তখন ও আমাকে উৎসাহ দেয়। যদি দেখা যায় কেউ যদি আমার সাথে কারোর চ্যাট হয়, আমি আমার প্রোডাক্টসের সাথে ওরটাও দিই, ও সেম ওয়েতে ওরটার সাথে আমারটাও দেয়। আলটিমেটলি যেই প্রোডাক্টসই সেল হোক, লাভটা তো আমাদের দুইজনেরই আসবে। কারটা সেল হচ্ছে, কারটা হচ্ছে না, এইসব আমরা কখনো। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। এই বিষয়টা আমি আরেক জায়গাতেও দেখেছিলাম যে সেখানে সব ধরনের পণ্যই থাকে, মানে সবার টাকা একত্রিত করে একই টাইপের পণ্য কিনে, এখন যেটারই যাই বিক্রি হোক মূলধনটা তো এক জায়গাতেই আসে, প্রফিটটা ওইভাবে ভাগ হয়। চমৎকার এই আইডিয়াটা। আচ্ছা আপনার যখন এই আইডিয়াটা মাথায় আসলো, তো এখানে ধরেন যার মাথায় প্রথম আসলো আইডিয়াটা, আপনার কি এরকম করেছেন যে যেহেতু আমি আইডিয়া দিয়েছি আমি একটু বেশি প্রফিট পাবো, এরকম কি ছিল? আমাদের মধ্যে এটা ছিল যে আগে বিজনেস ছাড়বে সে 10,000 টাকা দিবে। এই কারণে আমাদের মধ্যে কে আগে শুরু করছে কে পরে এটা না, যে আগে ছাড়বে তো সে 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই জন্য এইসব কনফ্লিক্ট আমাদের মধ্যে হয়। চমৎকার। হ্যাঁ, আমরাও চাই যেন বন্ধুত্ব টিকে থাকুক, এরকম উদ্যোগ থাকুক বা না থাকুক, বন্ধুত্ব টিকে থাকাটা জরুরি, কারণ বন্ধু, সত্যিকারের বন্ধু পাওয়া আমাদের এখনকার সময় একদমই বিরল। তো আমরা দোয়া করব আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক। থ্যাংক ইউ। আচ্ছা একটু জানতে চাই যে আপনারা যখন মানে পণ্যটা ডেলিভারি করেন, সেটাকে আপনারা নিজেরা করেন নাকি হচ্ছে কোনো ডেলিভারি কোম্পানির সাথে আপনারা চুক্তিবদ্ধ? ডেলিভারি কোম্পানি আছে, পাঠাও, স্ট্রিট ফাস্ট, এগুলো আচ্ছা, দিয়ে করানো হয়। আর ডেলিভারি নিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কি আছে যেটা শেয়ার করতে চান? তিক্ত অভিজ্ঞতা হচ্ছে অনেক সময় ডেলিভারি নিতে অনেক লেট করে, যেভাবে নেওয়ার কথা ওই টাইমে নেয় না। অনেক সময় বৃষ্টির পানি বা আর অনেক সময় ওনারা খুব বেশি যত্ন সহকারে নেয় না, Right. তো জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। বাট লাক ভালো, আল্লাহর রহমত যে আমাদের খুব বেশি জিনিস কখনো নষ্ট হয়নি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি একটু ডেলিভারি কোম্পানির যারা ডেলিভারি কোম্পানি নিয়ে কাজ করছেন, আমি একটু বলবো যে আপনাদের হচ্ছে যারা ডেলিভারি নেয়, ডেলিভারি বয় বা যে সকল ছেলেরা ডেলিভারি নেয় এবং দেয়, তাদের একটু যত্নবান হওয়া উচিত, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন প্লিজ।
আচ্ছা, আমরা একটু শেষের দিকে আমরা একটু জানতে চাই, একটু ঝটপট জানতে চাই যে আপনাদের যে পণ্যগুলো তৈরি হয় সেটা ম্যাক্সিমাম আপনার কোনটাকে প্রেফার করেন? মানে থাকে না যে পরিবেশ বান্ধব কিছু জিনিস থাকে সেগুলো, নাকি ধরেন মাটি আছে বা এরকম, মানে কোনটাকে আপনার বেশি প্রেফার আমরা করেন? যেটা বেশি ট্রেন্ডিং এ চলে ওই টাইপের প্রোডাক্টস গুলি নিই, যেগুলি আপনার নরমালি কলেজ স্টুডেন্ট বা ভার্সিটির স্টুডেন্ট ডেইলি বেজে ইউজ করতে পারবে, বা অ্যাজ আ স্টুডেন্ট আমিও যে জিনিসগুলো আমার জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমি রোজ এগুলি পরে ভার্সিটি যেতে পারবো, আচ্ছা, আচ্ছা। আমি ক্যারি করতে পারবো, কোনো অনুষ্ঠানে আমি পরে যেতে পারবো, তো ওই টাইপের জিনিসগুলো আমরা বেশি প্রেফার করি। আচ্ছা, তো এখানে আপনাদের কোনটা মানে বেস্ট সেলার কোনটা আপনাদের? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সেল হয় সেটা হচ্ছে কানের দুলগুলি বেশি সেল হয়, আচ্ছা, কারণ আচ্ছা। ওগুলি ছোটখাটো জিনিস হয় তো স্টুডেন্টরা রোজ পড়াশোনা পড়তে পারে, তো ওনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কানের দুল, তারপর গলার সেট, আংটি, এগুলো একটু বেশি এগুলো sell বেশি হয়। যায়। আচ্ছা, সেগুলো রেঞ্জ কেমন থাকে? মানে আপনার ওখানে রেঞ্জ কত থেকে শুরু আর কত পর্যন্ত আছে? আমরা 50 টাকা থেকে শুরু করে 200 টাকার জিনিসও আমরা রাখি। আচ্ছা। আমরা খুব বেশি আপ প্রাইস রাখি না, 300-400 টাকা আমরা এভাবে রাখি না। আচ্ছা, 200 স্টুডেন্ট যেহেতু হ্যাঁ। স্টুডেন্ট, মানে আপনাদের হচ্ছে টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার স্টুডেন্ট, এই কারণেই। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে স্টুডেন্টদের বেস করে আপনাদের এই পেজটা, খুবই ভালো লাগলো যে এরকম আপনাদের দেখা দেখি যদি আরো স্টুডেন্টরা এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে সমাজে বেকারত্ব একদমই থাকবে না। Thank you so much, আচ্ছা, এবার একটু বলেন যে আপনার এই আপনাদের ভার্সিটি থাকে, তারপরে ঘরে কিছু না কিছু কাজ থাকে, এরপর নিজেদের উদ্যোগ, এই সময়গুলো কিভাবে মেনটেন করেন? সময় আসলে চাইলে খুঁজে বের করতে হয়, তো মেইনটেইন করাটা অনেক টাফ হয়ে যায়, বাট আমরা আর কি ট্রাই করি যাতে আমরা করতে পারি। যখন আমাদের পরীক্ষা থাকে না, যার পরীক্ষা থাকে না দেখা যায় সে একসাথে 4-5টা প্রোডাক্টস বানায় ফেলে, আচ্ছা, আবার আচ্ছা। যার পরীক্ষা থাকে সে কিছুই করতে পারতেছে না 1 মাস, আবার আচ্ছা। এইভাবে আর কি একজন না থাকলে আরেকজন বানায় জিনিস আর কি, আমরা স্টকে রাখা ট্রাই করি সবসময়। আচ্ছা আচ্ছা, স্টকে কি পরিমাণ থাকে? ধরেন হঠাৎ একটা হয়তো বড় একটা অর্ডার পেলেন, আপনার স্টক থেকে কি ওটা দিতে পারবেন নাকি? আমাদের যদি প্রোডাক্টস স্টক আউট না হয় তাহলে আমরা স্টক থেকেই দিয়ে দিই, আর আচ্ছা। যদি যখন মানে স্টক আউট হয়ে যায় তখন আমরা ইনস্ট্যান্ট দোকান থেকে যে নিয়ে আসি, এনে তারপর দুজন মিলে বানিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনাদের যদি এরকম বাল্ক আকারে আসে একটু, তাহলে আপনার সেই ক্ষেত্রে কতদিন সময় নিলে আপনারা করতে পারবেন এই ব্যাপারগুলো? এটা ডিপেন্ড করে যে আপনার কি পরিমাণে, যদি আচ্ছা। খুব বেশি হয় তা সেক্ষেত্রে জিনিস তৈরি যদি স্টকে না থাকে তো তৈরি করতে আমার কমসে কম 4-5 দিন লাগে, 4-5 দিন। আর যদি স্টকে থাকে তাহলে আমরা 2 দিনের মধ্যে ডেলিভারি করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনাদের হচ্ছে এরকম তো এখনো অর্ডার কে এসছে এরকম একটু বেশি আকারে? হ্যাঁ, আসছে। এসছে না? সেই ক্ষেত্রে আপনারা কতদিন সময় নিয়েছিলেন? আমরা 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনাদের 1 সপ্তাহ সময় লাগে। ডেলিভারি সহ। আচ্ছা, আর পেজে গেলে কি আমরা একদম সকল আপনার যা যা আছে সবকিছু ছবি পাবো? মোটামুটি সবই আছে, আচ্ছা। কিছু ছবি দেওয়া হয় না কারণ আচ্ছা। দেখা যায় ও বিজি থাকে আমিও বিজি থাকি, তো সব ছবি তোলা হয় না সব। আচ্ছা আচ্ছা বাট ম্যাক্সিমাম প্রোডাক্টসেরই ছবি দেওয়া থাকে। আচ্ছা, তো একজন যদি ধরেন নতুন কেউ আপনার পেজ থেকে অর্ডার করে, সেই ক্ষেত্রে আপনার কি কোনো অফার বা এরকম কোনো কিছু কি থাকে আপনাদের? আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইসটা রাখি অনেক লো, আচ্ছা। যতটুকু লো রাখা যায় মানসম্মত ভাবে, খুব বেশি রাখি না আমরা আচ্ছা price। আচ্ছা তারপরে যদি সেই স্টুডেন্ট হয় যেমন কলেজের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা অফার দিই। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে আমরা অঙ্গনা বালা এই পেজে আপনারা যদি যান, আপনারা কিন্তু যদি একদম স্কুলের স্টুডেন্ট বা হচ্ছে কলেজের স্টুডেন্ট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা অফার পাচ্ছেন। তো আপনারা কিন্তু এখনই একদম আপনাদের রোজকারের ব্যবহারের জন্য চমৎকার সুন্দর সুন্দর গহনা যদি চান, আপনারা কিন্তু অঙ্গনা বালাতে এখনই চোখ রাখতে পারেন। আপু, এবার একটু জানতে চাই, একটু ভিন্ন বিষয় চলে যাই, যে আমরা তো আসলে ঘরে যখন থাকি গুনগুন করে গান করি, পড়ালেখার ফাঁকে ফাঁকে গান শুনি। আপনি আসলে কি করতে পছন্দ করেন? আমি গান শুনতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি, সিরিজ দেখি, আচ্ছা আচ্ছা, আর মাঝে মাঝে কবিতা আবৃত্তি দেখি। চমৎকার। তো আজকে কি আমাদের একটু কবিতা নাকি গান শোনাবেন একটু? গান তো পারি না, একটা কবিতাই শুনে। ঠিক আছে, আমরা একটু কবিতা শুনি আপুর কাছ থেকে। কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগচি। Okay. বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শালক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবু তলে থোকায় থোকায় জোনাই চলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বাহ, চমৎকার। আমাদের একদম ছোটবেলায় আমরা খুব, আমাদের অনেকেরই পছন্দ এই কবিতা কাজলা দিদি। এটা অনেক সময় এটা এত ইমোশনাল একটা কবিতা, এটা শেষের দিকে মানে এটা শুনতে শুনতে না আবেগপ্রবণ হয়ে যাওয়া যায় এবং চোখে পানি চলে আসে, কখন টের পাওয়া যায় না।
চমৎকার একটা কবিতা বেছে নিয়েছেন। আচ্ছা, সংসারে আপনাদের মানে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো, হয়তো আপনি কাজ করছেন, হয়তো মনে হলো যে আরেকজন কেউ যদি একটু ধরতো বা আমাকে যদি একটু এটা হেল্প করতো ভালো হতো, ওই ক্ষেত্রে কে আসে আপনার কাছে? আমার আম্মু। আচ্ছা, মা সমস্ত কিছুর হচ্ছে সমাধান মা। আচ্ছা, আম্মু আপনাকে কতটুকু সাহায্য করে? মানে অনেক অনেক। আমার আম্মু আব্বু দুজনেই প্রচুর পরিমাণে হেল্পফুল। আচ্ছা। আব্বু সব জিনিসেই অলওয়েজ আমাকে বলে যে এটা করো ওইটা করো, কোনো কিছুতে কখনো বলেন না তুমি এটা করো না, এটা করে তোমার জন্য আচ্ছা, ঠিক আচ্ছা। হবে না। সে সবসময় বলে তুমি প্রত্যেকটা জিনিসই করো, অভিজ্ঞতা অর্জন করো। আর আচ্ছা। আমার আম্মু অলওয়েজই প্রত্যেকটা জিনিসে নিজে আমার সাথে সাথে এসে বলে এটা এইভাবে করো, এটা এইভাবে তৈরি করো। আচ্ছা, আচ্ছা। বা প্রত্যেকটা সবসময় আব্বু আম্মু চমৎকার। অনেক হেল্প করে। চমৎকার। একটা একটা সন্তানের একদম নিরাপদ আশ্রয় হচ্ছে বাবা মা, এবং বাবা মা যখন উৎসাহ দেয় তখন সেই মেয়েকে বা সেই নারীকে আটকে রাখা মুশকিল, সে কিন্তু তার সফলতা বয়ে আনবেই। কারণ এরকম সাপোর্টিভ বাবা মা যদি থাকে তাহলে হচ্ছে আটকানো কিন্তু যায় না। আর নারীদের হচ্ছে একটু যদি আপনি এগিয়ে ধরেন, তাদের হাতটা টেনে ধরেন, সে নারী সফলতার একদম শীর্ষস্থানে পৌঁছে যাবেই। আচ্ছা, এবার একটু জানতে চাই আপু, যে পড়ালেখা আপনার সিএসসি এটা শেষ হলে আপনার আসলে কি করার ইচ্ছা? আমি জবের জন্য ট্রাই করতে চাই। আচ্ছা, পাশাপাশি কি এই উদ্যোগটা চলবে, নাকি যখন জব করবেন তখন এটা ছেড়ে দেবেন, এরকম কিছু? আসলে এভাবে কিছু ভাবা হয়নি, আচ্ছা। বাট যদি অবশ্যই এটা যদি একটা ভালো জায়গায় পৌঁছায় তো ছাড়ার ইচ্ছা তত নেই। যেটা এত কষ্ট করে একটা পেজ আমরা রান করতেছি, তৈরি আচ্ছা। করলাম, এত পরিশ্রম দিচ্ছি, তো এটা উদ্যোগটা। কন্টিনিউ করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আসলে না, অনেকেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন সময়ের অভাবে বা মূলধনের অভাবে বা হয় না মনোমালিন্য, এই সকল কিছু কারণে, বা হচ্ছে আশানুরূপ আমার লাভ হচ্ছে না, অনেক কিছু কারণে আসলে মুখ থুবড়ে পড়ে যায় আমাদের অনেক উদ্যোগ। তো আমরা চাইবো আপনাদের উদ্যোগটা অনেক দূর এগিয়ে যাক। কি আপু? আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনারা হচ্ছে যখন পণ্য কিনেন, আপনারা কারণ আপনারা তো রটা কিনেন এরপর তৈরি করেন, এই রটা কেনার ক্ষেত্রে আপনার কোন এলাকাটা মানে কোথায় যান আসলে? ধরেন একজন যদি নতুন কেউ করতে চায়, তাদের একটু হেল্প হয় যে আপনারা কোথায় গেলে আমি এই জিনিসগুলো পেয়ে যাব? জিনিসগুলো আমরা আপনার চক বাজারে থাকে, গাউসিয়া মার্কেটে থাকে, তারপর আচ্ছা। আপনার রাজধানীর আশপাশেও থাকে। তো আমরা আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে গাউসিয়া আর চক বাজারটাকে প্রেফার করি, কারণ ওখানে সব ধরনের আইটেম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু ওইগুলোর হচ্ছে ওখানে কি হোলসেলে আনা যায়? হোলসেলেই আনতে হয়, হোলসেলে সিঙ্গেলে আনা যায় না। সিঙ্গেলে আনা যায় না। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা চিন্তা করছেন যে হ্যাঁ আমরা এরকম হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করব, তাহলে আপনারা কিন্তু এই সকল জায়গায় চকবাজার এবং কোথায় বললেন, চাঁদনি চক, না গাউসিয়ার সামনে আপনারা সেখানে যেতে পারেন। সেখানে কিন্তু আপনারা হোলসেলে পণ্য আনতে পারবেন, এরপর আপনারা সেটা দিয়ে হ্যান্ডমেড আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে দিতে পারবেন। আবার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি মান্নান আক্তার নাভিয়া যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পর আমি নিজেকে এস্টাবলিশ নারী হিসাবে দেখতে চাই, যে কিনা নিজের খাবারের টাকা, নিজের থাকার টাকা নিজে উপার্জন করতে পারে আর নিজের বাবা মার সব স্বপ্ন পূরণ করতে পারবে। চমৎকার, খুব ভালো লাগলো। এতটুকু একটা মেয়ে, এতটুকু একদম ফ্রেশ এনার্জেটিক একজন উদ্যোক্তা, একদম নব উদ্যোক্তা। তো তার ইচ্ছা আগামী 5 বছর পর খুব বড় কিছু কিন্তু চায়নি, সে চেয়েছে একজন প্রতিষ্ঠিত নারী হয়ে তার বাবা মার ইচ্ছে এবং তার নিজের যে সকল খরচ আছে সেগুলো বহন করতে, এবং বাবা মার যে সকল অপূর্ণ আশা আছে সেগুলো পূরণ করবার। তো আমরা দোয়া করব এবং শুভকামনা রাখবো যে আপুর এই ইচ্ছা এবং এগুলো সবকিছু যেন আপু পূরণ করতে পারে। মান্নান আপু, অনেক অনেক ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে এই প্রোগ্রামে ওয়েলকাম করার জন্য। আপনি আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছেন এখানে আসার জন্য। তারপর ফাহিমা আপু, ইসরাত আপু, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আজকে মান্নান আক্তার নাভিয়া আপুর এই ছোট্ট একটা আপুর এই পর্বটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুল করবেন না, এবং আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, এবং স্ক্রলে কিন্তু আপনাদের যাচ্ছে নিচে দিয়ে আমাদের নাম এবং ফোন নাম্বার, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।